আসসালামু আলাইকুম, তোফাজ্জল হোসেন বলছি। ওয়েট, আজকের ভিডিওটা পুরোটা দেখেন, কারণ আজকে এইরকম কিছু কথা বলতে চাচ্ছি যে কথাগুলো আমরা সচরাচর চিন্তা করি না, কিন্তু সেই কথাগুলো আমাদের লাইফের সবচেয়ে মূল্যবান কিছু কথার মধ্যে হতে পারে একটি। যেমন প্রথমত, একটা মানুষকে যদি প্রশ্ন করা হয় যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর মাঝখানে যে সময়টা থাকে, ওই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেটা কি? অনেকের উত্তর অনেক রকম হতে পারে, কিন্তু এর মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সেটা হচ্ছে সময়। যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সেকেন্ডের উপর, মিনিটের উপর, এই সময়ের উপর নির্ভর করে আমাদের পরবর্তী জীবন, আমাদের ডেস্টিনেশন। অনেকভাবে স্বপ্ন দেখি জীবনে ভালো কিছু করার, জীবনে এগিয়ে যাওয়ার। ছোটোবেলা থেকে শুনে আসি টাকা পয়সা, এত টাকা পয়সা ভালো না, টাকা পয়সা বেশি থাকলে অনেক সমস্যা, যারা পড়াশোনা করে তারাই গাড়ি ঘোড়ায় চলতে পারে। অতএব আমাদের মধ্যে একটা স্বপ্ন ঢুকিয়ে দেয়, যার বেশি টাকা রয়েছে সেই সফলতা অর্জনকারী, সে আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। একদম ভুল। কারণ টাকা পয়সা, ভারী গাড়ি, এইগুলো দিয়ে কখনো সফলতা নির্ধারণ করা যায় না। কারণ সফলতা নির্ধারণ করতে হলে ব্যক্তিত্বকে ধরাতে হবে। ব্যক্তিত্ব কীরকম সেটা বুঝতে হবে। যেমন একটা মফস্বলের শহর, সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে যদি প্রশ্ন করা হয় আপনার লাইফে সফলতা বলতে কি, আপনি কি সফল হতে পেরেছেন? সে বলবে হ্যাঁ, আই এম সাকসেস। কারণ আমার ড্রিম ছিল যে আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করব, সেখানে আমি সাকসেস হয়েছি, অতএব আমি সফল। একজন বিজনেসম্যান, একজন বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, ওনাকে যদি প্রশ্ন করা হয়, যার বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি সফলতা অর্জন করতে পেরেছেন, ওনার উত্তর অনেক সময় হবে না। কারণ আমার আরও প্রয়োজন, আরও লাগবে। আমি এখন বিলিয়নিয়ার, আমাকে ট্রিলিয়নিয়ার হতে হবে। আমার এখন ঢাকা শহরে 10টা বাড়ি আছে, আমার 20টা বাড়ি লাগবে। আমার 5টা প্রাইভেট কার আছে, আমার 10টা লাগবে। আমার এখন সুইস ব্যাংকে 50 বিলিয়ন ডলার আছে, আমার এই সুইস ব্যাংকে আরও 100 বিলিয়ন ডলার লাগবে। এরকম বলবে। এই কথাগুলা, এটা সাকসেস যে স্কেলস, সেটা হচ্ছে মনের মধ্যে, মনের প্রশান্তির মধ্যে। টাকা দিয়ে কখনো সুখ শান্তি কিনা যায় না। প্রকৃত সুখ যদি মনের মধ্য থেকে না আসে, যে আল্লাহ তাআলা যদি না দেয়, আপনার যত টাকা পয়সা হোক না কেন, আপনি নিজেকে সফল ধরতেই পারবেন না। কারণ মানুষের টাকা পয়সা কিন্তু বড় ফ্যাক্ট না, বড় ফ্যাক্ট হচ্ছে চিন্তা শক্তি। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে ম্যাক্সিমাম সুখের পিছনে তো টাকার অবদান। হ্যাঁ, টাকা লাগবে। আমাদের সমাজে, আমাদের ফ্যামিলি থেকে আমরা একটা ভুল শিক্ষা নিয়ে আমরা বড় হতে থাকি, যে আমাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে বেশি টাকা পয়সা ভালো না। কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, যে কোনো সন্তান, সে টাকা পয়সার কতটুকু মূল্য সেটা সে তখন বুঝতে পারে যখন তার মা অথবা তার বাবা অথবা তার কোনো আপনজন হসপিটালের বেডে শুয়ে থাকে। টাকার অভাবে কোনো চিকিৎসক আসে না তার ওই প্রিয়জনটাকে দেখতে।